নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। স্বামী বিবেকানন্দ কোনো দেবতা বা অবতার নন। দেশ কাল সমাজের কার্যকারণ সূত্রে গড়ে ওঠা মানবতাবাদী স্বাদেশিক সন্ন্যাসী ছিলেন তিনি। তার বাণী আমাদের বারবার মনে করিয়ে দেয়, ইংরেজ সরকারের কাছে মুচলেখা দেওয়া হিন্দুত্ববাদীদের নয়, দেশব্রতী কর্মযোগীদের উদ্বুদ্ধ করেছিলেন তিনি। কারণ দেশের জন্য আত্মত্যাগে বিবেকানন্দ তাদেরকে উদ্দীপিত করতে সমর্থ হয়েছিলেন। বিবেকানন্দ তার কর্মযোগের দ্বারা তাদের আকর্ষণ করেছিলেন। তিনি আরও কি বলেছিলেন শুনে নেব সেই ঘটনা। তবে প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও নতুন নতুন বিষয় জানতে। আসুন শুরু করি আজকের আলোচনা। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজ ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন আর বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে বেরুক, মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বছর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে। আধখানা রুটি পেলে তৈলক্যে এদের তেজ ধরবে না। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা তৈলক্যে নাই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুখটি চুপ করে দিনরাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম। অতীতের কঙ্কালচয় এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। ওই তোমার রত্নপেটিকা, তোমার মানিকের আংটি ফেলে দাও এদের মধ্যে, যত শীঘ্র পারো ফেলে দাও। আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে, অদৃশ্য হয়ে যাও। কেবল কান খাড়া রেখো, তোমার যাই বিলীন হওয়া অমনি শুনবে কোটি জীবমুত সান্ধি ত্রৈলোক্য কম্পনকারী ভারতের ভবিষ্যৎ উদ্বোধন ধ্বনি, ওহাও গুরু কি ফতে। হে ভারত সন্তানগণ, আমি তোমাদিগকে আজ কতখানি কাজের কথা বলিতে আসিয়াছি। ভারতভূমির পূর্ব গৌরব স্মরণ করাইয়া দিবার উদ্দেশ্যে তোমাদিগকে প্রকৃত কার্যের পথে আহ্বান করা ব্যতীত আর কিছু নহে। অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম। ভারত প্রাচীনকালে যতদূর উচ্চ গৌরব শিখরে আরূঢ় ছিল, তাহাকে তদপেক্ষা উচ্চতর, উজ্জ্বলতর, মহত্তর, অধিকতর
মহিমান্বিত করিবার চেষ্টা করো। আমরা ভারতবাসী যে এত দুঃখ দারিদ্র ঘরে বাইরে উৎপাত সয়ে বেঁচে আছি, তার মানে আমাদের একটা জাতীয় ভাব আছে, যেটা জগতের জন্য এখনো আবশ্যক। গীতার উপদেশ অনুসারে আমাদিগকে কেবল কর্ম করিয়া যাইতে হইবে। ফলাফলের চিন্তা একেবারে পরিত্যাগ করিয়া শান্ত চিত্তে অবস্থান করিতে হইবে। জাতীয় জীবনের পুষ্টির জন্য যাহা আবশ্যক তাহা করিয়া যাও। হে ভাবী সংস্কারগণ, ভাবী স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হইয়া দাঁড়াইছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ কোটি কোটি লোক অনাহারে মরিতেছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ অজ্ঞানের কৃষ্ণমেঘ সমগ্র ভারত গগন আচ্ছন্ন করিয়াছে? তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনায় নিদ্রা কি তোমাদিগকে পরিত্যাগ করিয়াছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে? তোমাদের হৃদয়ের প্রতিস্পন্দনের সহিত কি এই ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনা কি তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে? এবং ওই চিন্তায় বিভোর হইয়া তোমরা কি তোমাদের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলিয়াছ? তোমাদের এরূপ হইয়াছে কি? যদি হইয়া থাকে তবে বুঝিও তোমরা প্রথম সোপানে স্বদেশ হিতৈষী হইবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। মানিলাম, তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝিতেছ, কিন্তু জিজ্ঞাসা করি, এই দুর্দশা প্রতিকার করিবার কোনো উপায় স্থির করিয়াছ কি? কেবল বৃথা বাক্যে শক্তিক্ষয় না করিয়া কোনো কার্যকর পথ বাহির করিয়াছ কি? দেশবাসীকে গালি না দিয়া তাহাদের সাহায্যে যথার্থ কোনো সাহায্য করিতে পারো কি? দেশবাসীর এই জীবান্বিত অবস্থা দূর করিবার জন্য তাহাদের এই ঘোর দুঃখে কোনো সান্ত্বনা বাক্য শুনাইতে পারো কি? কিন্তু ইহাতেও হইল না। তোমরা কি পর্বত প্রায় বাধাবিঘ্ন তুচ্ছ করিয়া কাজ করিতে প্রস্তুত আছো? যদি সমগ্র জগৎ তরবারি হস্তে তোমাদের বিপক্ষে দণ্ডায়মান হয়, তথাপি তোমরা যাহা সত্য বলিয়া বুঝিয়াছ তাহাই করিয়া যাইতে পারো কি? যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, যদি তোমাদের ধন মান সব যায়, তথাপি কি তোমরা উহা ধরিয়া রাখিতে পারো? নিজ পথ হইতে বিচলিত না হইয়া তোমরা কি তোমাদের লক্ষ্যাভিমুখে অগ্রসর হইতে পারো? তোমাদের কি এইরূপ দৃঢ়তা আছে? যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে, তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করিতে পারো। আমাদের এই জাতীয় অর্ণববোধ লক্ষ লক্ষ মানবাত্মাকে জীবন সমুদ্রের পারে লইয়া যাইতেছে। ইহার সহায়তায় অনেক শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ মানব জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে নীত হইয়াছে। আজ হয়তো তোমাদের নিজ দোষেই উহাতে দু একটি ছিদ্র হইয়াছে, উহা একটু খারাপও হইয়া গিয়াছে। তোমরা কি এখন উহার নিন্দা করিবে? জগতের সকল জিনিস অপেক্ষা যে জিনিস আমাদের অধিক কাজে আসিয়াছে, এখন কি তাহার ওপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি এই জাতীয় অর্ণবতে আমাদের এই সমাজে ছিদ্র হইয়া থাকে, তথাপি আমরাও তো এই সমাজেরই সন্তান। আমাদিগকেও ওই ছিদ্র বন্ধ করিতে হইবে। আনন্দের সহিত আমাদের হৃদয়ের শ্রোণী দিয়াও বন্ধ করিবার চেষ্টা করিতে হইবে। যদি আমরা বন্ধ করিতে না পারি, তবে মরিতে হইবে। আমরা আমাদের বুদ্ধি সহায়ে ওই অর্ণবপোতের ছিদ্রগুলি বন্ধ করিব, কিন্তু কখনো উহার নিন্দা করিব না। এই সমাজের বিরুদ্ধে একটা কর্কশ কথাও বলিব না।
আমি ইহার অতীত মহত্বের জন্য ইহাকে ভালোবাসি। আমি তোমাদের সকলকে ভালোবাসি, কারণ তোমরা দেবতাদের বংশধর। তোমরা মহিমান্বিত পূর্বপুরুষগণের সন্তান। তোমাদের সর্বপ্রকার কল্যাণ হোক। তোমাদিগকে কি নিন্দা করিব বা গালি দিব? কখনোই নয়। হে আমার সন্তানগণ, তোমাদের নিকট আমার সমুদয় পরিকল্পনা বলিতে আসিয়াছি। যদি তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঙ্গে কাজ করিতে প্রস্তুত আছি। যদি না শোনো, এমনকি আমাকে ভারতভূমি হইতে তাড়াইয়া দাও, তথাপি আমি তোমাদের নিকট ফিরিয়া আসিব, বলিব, আমরা সকলে ডুবিতেছি। আমাদিগকে সমগ্র জগৎ জয় করিতে হইবে। হ্যাঁ, আমাদিগকে তাহা করিতেই হইবে। ভারতকে অবশ্যই পৃথিবী জয় করিতে হইবে। ইহা অপেক্ষা নিম্নতর আদর্শে আমি কখনোই সন্তুষ্ট হইতে পারি না। আদর্শটি হয়তো খুব বড় হইতে পারে। তোমাদের অনেক এ কথা শুনিয়া আশ্চর্য বোধ করিতে পারো, তথাপি ইহাই আমাদের আদর্শ হইবে। আমাদিগকে হয় সমগ্র জগৎ জয় করিতে হইবে, নতুবা মরিতে হইবে। ইহা ছাড়া আর কোনো পথ নাই। বিস্তৃতই জীবনের চিহ্ন। আমাদিগকে ক্ষুদ্র গণ্ডির বাহিরে যাইতে হইবে, হৃদয়ের বিস্তার করিতে হইবে। আমাদের যে জীবন আছে তাহা দেখাইতে হইবে। যতই আমাদের জাতির সহিত অপর জাতির তুলনা করি, ততই তোমাদের প্রতি আমার অধিকতর ভালোবাসার সঞ্চার হয়। তোমরা শুদ্ধ, শান্ত, সৎস্বভাব, আর তোমরাই চিরকাল অত্যাচারে প্রপীড়িত হইয়াছ। এই মায়ার জগতে ইহা এক মর্মান্তিক পরিহাস। তাহা হউক, তোমরা উহা গ্রাহ্য করিও না। পরিণামে আধ্যাত্মিকতার জয় হইবেই হইবে। ইত্যৎবৎসরে আমাদিগকে কার্য করিতে হইবে। সর্বদা মনে রাখিও, আমাদের সামাজিক প্রথাগুলির উদ্দেশ্যে যেরূপ মহৎ, পৃথিবীর আর কোনো দেশেরই সেরূপ নহে। আমি পৃথিবীর প্রায় সর্বত্রই জাতিভেদ দেখিয়াছি, কিন্তু এখানে উদ্দেশ্য যেরূপ মহৎ, অন্য কোথাও সেরূপ নহে। অতএব যখন জাতিভেদ অনিবার্য, তখন অর্থগত জাতিভেদ অপেক্ষা পবিত্রতা, কৃষ্টি ও আত্মত্যাগের ওপর প্রতিষ্ঠিত জাতিভেদ বরং ভালো। যদি আমরা সকলেই অকুতোভয় হইয়া, হৃদয়কে দৃঢ় করিয়া, ভাবের ঘরে এক বিন্দুও চুরি না করিয়া কাজে লাগিয়া যাই, তবে আগামী 25 বৎসরের মধ্যে আমাদের সকল সমস্যার মীমাংসা হইয়া যাইবে। যাহা ভবিষ্যতে হইবে, তাহার সহিত তুলনায় এই সামান্য সিদ্ধি অতি তুচ্ছ। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। ওঠো, ভারত সমগ্র বিশ্বকে আধ্যাত্মিকতা দ্বারা জয় করো। স্বামী বিবেকানন্দকে উগ্র হিন্দুত্ববাদের প্রচারক হিসেবে মূর্তিবন্দী করার রাজ যেটা বর্তমান ভারতে চলছে, সেটা আর যাই হোক, বিবেকানন্দের কাঙ্ক্ষিত ভারতের রাষ্ট্রনীতি হতে পারে না। যারা ধর্মকে মূলধন করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, কারো আবেগের স্বার্থে মানবাধিকার আঘাত করে কলঙ্ককে চাপা দেওয়ার চেষ্টা করে, দরিদ্র বিরোধী পদক্ষেপ করে, তারাও কি এই মহত্তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের স্পর্ধা দেখায়? এই ধরনের সমাজ ব্যবস্থায় গঠিত ভারত স্বামীজির ভবিষ্যৎ ভারত হতে পারে না। আজ এই পর্যন্তই। নমস্কার। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।